বন্ধুরা, আমি এখন চলে এসেছি রোপওয়ের এইখানে। তো এইখান থেকে রোপে করে চড়া যায়, যার রেট রয়েছে পার পার্সন 260 টাকা করে, যেটাতে 5 কিলোমিটার টোটাল রাইড করানো হবে এবং যার সময় লাগতে পারে 40 মিনিটের মতো বলছে। আর এইখানে যে রোপগুলো রয়েছে সেই রোপগুলোর ক্যাপাসিটি রয়েছে কিন্তু এক একটা রোপে 6 জন করে। তো তোমরা যারা গ্রুপ আসবে, তো তোমরা যদি 6 জনের মধ্যে থাকো তাহলে কিন্তু একটা রোপের মধ্যে হয়ে যাবে। যদি 6 জনের বেশি থাকো তাহলে কিন্তু তোমাদের একটা রোপে হবে না। এখানে আমি এসে যা দেখলাম। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে 4 জন, আমরা এখান দিয়ে এই গেট থেকে এন্ট্রি করব। তো চলো, সবাই ওইখানে রয়েছে লাইনে, আমিও যাচ্ছি, গিয়ে রোপে উঠে তোমাদের কেমন লাগে সেইখান থেকে ভিউ। এখন তো কুয়াশা রয়েছে প্রচুর, তো গিয়ে দেখি সেইখান থেকে দৃশ্যটা কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো এইখান থেকে লাইন করা রয়েছে, এইখান থেকে গিয়ে শেষ মাথা পর্যন্ত গিয়ে রোপে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে রোপটা আসছে এটাই কিন্তু আমাদের এবারে লাইন রয়েছে, এই রোপটাই করে কিন্তু আমরা যাব। তো সবাই তো খুবই নার্ভাস, আমারও তো খুব নার্ভাস ফিল হচ্ছে, সাইফুলও তো খুবই ঘাবড়ে আছে, কি হবে, ফার্স্ট টাইম। তো চলো, আমাদের এই রোপ চলে এসছে, এটাতেই আমরা উঠবো। চলে এসছে চার हाँ हेलो 4 आदमी আমাদের একালে নন ওই সাইড যা, এই ওই সাইডে বস, ওই সাইডে বস। আরে ওইদিকে বস না, জায়গা লে ওই জায়গা ওই দিকে কি না, ওইটা 4 তিনজন ধরে হবে। তো ওই আগে দুজন দিল, ওই আগে দিল, ওই তো লোক ছিল না, লোক ছিল না তো তখন ওই করে। তো ফাইনালি আমরা রোপের মধ্যে চলে এসেছি। তো রোপ এখনই ছেড়ে দেবে আমাদের, রোপ ওই যে ঠেলে দিচ্ছে, টাকা ঠেলছে। হ্যাঁ, সাইফুল বসে আছে, সাইফুল তো খুবই ঘাবড়ে গেছে, আমারও তো ভয় করছে। সবাই কোনো অসুবিধা নেই, আমরা যাচ্ছি বন্ধুরা। তো চলো, পিছনের দৃশ্যটা ঠিক এমন, সাইডে এমন রয়েছে, সামনেটা তোমাদেরকে দেখা। সামনে আমাদের সঙ্গে এই দিদি উঠেছে, এই যে। হ্যাঁ, তো কেমন লাগছে সবার? আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে না? দারুণ এনজয়। এটা একটা, যারা দার্জিলিং এ আসবে সবাই এইখানটায় যেন একবার এসে এই রোপটা রাইডটা করে। নিচে নামছি আমরা এখন, এই যে বাইরে থেকে দৃশ্যটা ঠিক এমনই। এমন তো জোরে কি যাবে নাকি, সবার যে ভয় লাগবে না না। ও, এই একটা রোপ পার হচ্ছে, অসাধারণ দৃশ্য, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমার এখন কেমন লাগে? এখন আমার ভয় কমে গেছে, ভয় কেটে গেছে, কোনো সমস্যা নেই তো আর? প্রথমে যে নার্ভাস ফিলটা হচ্ছিল সেটা আর এখন হচ্ছে না। এটা আস্তে আস্তে গেলে আমার তো কোনো ভয়ই লাগবে না। কে আছে না, মানে টি গার্ডেন দেখা যাচ্ছে, এই যে সুন্দরভাবে এই সাইডে রয়েছে, দেখে নাও। একটা রূপে আসছে, একটা রূপ আছে, পুরোটাই কিন্তু টি গার্ডেন। এখান থেকে পুরো নিচের দিকে যতটা যাচ্ছি আমরা কিন্তু টি গার্ডেন দেখতে দেখতেই যাচ্ছি।
তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রোপে করে, রোপের লাস্ট একদম শেষ মাথায় চলে এসেছি। তো এইখানে এসে আমরা নেমে গেছি, এর পরের রোপে যাব। তো এইখানে কি আছে একটু ঘুরে দেখার মতো বা পার্ক মতো রয়েছে, ছবি তোলা, সবাই এখানে নামছে, তো আমরাও নামলাম। তো দেখি এখানে কি আছে, চলো দেখে তোমাদেরকে দেখাচ্ছি। আর পরের রোপে যখন আমরা আবার ফিরছি তখন তোমাদের সেই রোপের দৃশ্যটাও তোমাদের আবার দেখাবো। চলো। এইখানে ছোট্ট একটা পার্ক মতো রয়েছে, একটা দুটো দোকানও রয়েছে, কিছু কেনাকাটা করা যাবে, খাওয়া দাওয়া, ছোট্ট পার্ক মতো। সাইফুল, কি অবস্থা? এই রোপে করে চলে আসলাম, এসে এখানে একটু ঘুরে ফিরে চলে যাবো আবার ওপারে। আচ্ছা, এখানে একটু ফটো টটো তোলার ব্যাপার আছে নাকি? তো চলো ফটো তুলি নাকি? চলো। আর এখান থেকে কি দেখা যায়, পাহাড়টা দেখি কেমন। এটা একটা চার্চ আছে এখানে, টিনের শেড করা বাড়ি, সব প্রচুর বাড়ি রয়েছে কিন্তু এর নিচে সব কিন্তু দেখতে পাচ্ছি উপর থেকে যে সব কিন্তু টিনের শেড, ছাদ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মোটামুটি বেশ ভালো একটা জায়গা। এখানে বসার একটা জায়গা করা রয়েছে, দোকান থেকে কিছু কিনে এইখানে কফি টফি কিনে এখানে বসে তোমরা খেতে পারো। শীতের সময়, ঠান্ডার সময়, রৌদ্রের মধ্যে বেশ ভালোই লাগবে। তো এইখান থেকে সিঁড়ি রয়েছে আবার উপরে যাওয়ার জন্য, উপরে কিছু আছে, উপরের দৃশ্যটা কেমন উপর থেকে গিয়ে দেখি। তো সবাই উপরে যাচ্ছে, আমরাও যাচ্ছি, সবাই ফটোশুট করছে উপরে গিয়ে দেখি তো কেমন জায়গা রয়েছে উপরে। অনেকেই যাচ্ছে উপরে ফটোশুট করার জন্য, তো আমরা একটু গিয়ে দেখি। উপরেও রয়েছে একটা ছোট্ট দোকান, আর এখানে বেশ কিছু রোপ রাখা রয়েছে যার মধ্যে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এখানে বসতে পারো। তো দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা। এই রোপের যে তারগুলো রয়েছে ওটা দেখে কিন্তু অনেকটা সরু মনে হলেও তারগুলো কিন্তু বেশ মোটা। তো আমরা যেমনটা ভাবছিলাম অতটা সরু কিন্তু না, আর এটা বিয়ারিং এর সাহায্যে চলে। তো অনেক হয়তো ভাববে যে শুধুমাত্র রোপটা যাওয়া আসা করে, আমরাও সেই ধারণাটা নিয়েছিলাম যে রোপটা হয়তো যাওয়া আসা করে, কিন্তু না, এইখানে দেখছি যে রোপের সঙ্গে তারটাও কিন্তু যাওয়া আসা করে। মানে রোপটা কিন্তু তারের সঙ্গেই ফিক্সড হয়ে থাকে, তারটা যাওয়া আসা করে, সেই সঙ্গে রোপটা চলাফেরা করে। বন্ধুরা, এইখানেও ওই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। তো চা বাগানের যে ড্রেসটা হয় সেই ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবে। চা বাগানের ভিতরে ফটো তুলতে পারবে, এই যে ঝুড়ি নিয়ে, ড্রেস নিয়ে, মানে চা পাতা তোলে তাদের মতো ড্রেস পরে তোমরা সেই চা বাগানে গিয়ে চায়ের পাতা তুলতে পারো বা সেইখানে ছবি তুলতে পারো। ड्रेस कितने में दे रहे हैं? 50 रुपीज ओनली। और कितने टाइम के लिए? इधर 10 मिनट के लिए। इधर बागान है, टी बागान। अच्छा, टी बागान में जाके फोटो खींच सकते हैं, फोटो खींचने की जगह अच्छे। तो जो भी लोग आए आप लोगों के यहाँ 50 रुपए दे के फोटो खींच सकते हैं ना, सभी लोग के। ठीक है, थैंक यू। তো চা বাগানের দৃশ্যটা কিন্তু এইখান থেকে খুবই সুন্দরই লাগছে। তো এর মধ্যে ফটো তুললে তোমাদের ভালোই লাগবে। তো তোমরা যারা মানে কাপেলরা আসবে তারা কিন্তু একবার এটা অবশ্যই ট্রাই করো। मेरा नाम है ना नीला गुरुंग। नीला बुरुंग, ও বল রা কে কাকিমা কা নাম হ্যাঁ নীলা বুরুং, মানে কাকিমার নাম নীলা বুরুং। উনি এইখানে, হ্যাঁ, এই কাকিমার ড্রেসটা এইখানে খুব ভালো পাওয়া যায়, অল্প টাকায় উনি দিচ্ছেন। এইখানে কাকিমার ছোট্ট একটা দোকান রয়েছে, এইখানে কিছু খাবারও पावा जाए। हाँ, खाने का सब कुछ मिलेगा और ड्रेस भी मिलेगा। आप लोग आगे एक बार काकीमा से मिलके वो ड्रेस जरूर पहन के फोटोशूट जरूर करना। ठीक है, थैंक यू। বন্ধুরা, এইখানে কিন্তু চা বাগানটা সত্যিই ভালো লাগছে। আমরা আস্তে আস্তে একটু চা বাগানের দিকে যাই, কোনো অসুবিধা নেই। আমাদের হাতে তো এখন সময় রয়েছে প্রচুর। তো সাইফুলের হাতে প্রচুর সময়, ও তো খুবই ব্যস্ত মানুষ, পাটা ব্যথা। হ্যাঁ, খুবই ব্যস্ত মানুষ, কাজ ছাড়া কিছু চেনে না। আমি জোর জবরদস্তি নিয়ে চলে আসলাম, এসে পায়ে খুব ব্যথা হয়েছে, ও হাঁটতে পারছে না, তবু আমি নিয়ে চলে এসেছি। এইখানে এসে আমরা কিন্তু কোনো গাড়ি ভাড়া করছি না। দার্জিলিংয়ে বেড়াতে এসে এটাই কিন্তু আমাদের রেকর্ড যে আমরা কিন্তু দার্জিলিংয়ে এসে কোনো গাড়ি ভাড়া এখনো পর্যন্ত করিনি।
আমরা যত জায়গায় যতগুলো স্পট রয়েছে প্রত্যেকটা কিন্তু পায়ে হেঁটে সম্পূর্ণ করার চেষ্টা করছি, যার জন্য সাইফুলের পা কিন্তু অনেকটাই ব্যথা হয়ে গেছে, ও হাঁটতে একটু কষ্ট বোধ করছে। তো সাইফুলের কাছ থেকে শুনে নিই এই যে চা বাগানের মধ্যে এসে ওর কেমন লাগছে। খুবই অসাধারণ লাগছে। হ্যাঁ। আবার উপর দিয়ে রোপ যাচ্ছে। আচ্ছা, আবার এই রোপে করে আসলাম, এসে হ্যাঁ। এখানে ঘুরছি, হ্যাঁ, এনজয় করছি। তো চা বাগানটা তোমার কেমন লাগছে? এই চা খুবই বাগানটা সুন্দর লাগছে। আমার ইচ্ছা আমি চা বাগানের ভিতরে দাঁড়িয়ে ফটো তুলবো, আচ্ছা, তো তোমার ফটো, সেগুলো আশা পূরণ হবে। তো তোমার ফটো তোলা নিয়ে সমস্যা করছে এই যে ভাগনা, হ্যাঁ। এ কিন্তু তোমার সব আর শেষ করে দিল। এই ছেলেটা ফটো তুলতে পারছে না। আরে এ ফটো দুই একটা তুলে দিচ্ছে, কিন্তু ফটো সাইফুলের পছন্দ হচ্ছে না। সাইফুলের ফটো তোলা পছন্দ ভাগনার। তো ভাগনা যাই কিন্তু সাইফুলের ফটো তুলতে একেবারেই নারাজ। ও কিন্তু নিজের স্টাইল নিয়ে সবসময় ব্যস্ত, দেখো শুট বুট পরে বাবুয়ানা চাল্লি সবসময়। তো সাইফুলের ফটো তোলা একটা বিষয় রয়েছে এখানে। আমরা চা বাগানের মধ্যে ওর ফটো না তুলে আমরা এখান থেকে যাব না, প্রয়োজনে আমরা এখান থেকে হেঁটে হেঁটে রোপের শেষ মাথায় চলে যাব, কিন্তু ফটো ওর চা বাগানে তোলা চাই। তো বন্ধুরা, আমরা এখন রোপের শেষ প্রান্ত থেকে আবার উদ্দেশ্য রওনা দিয়েছি। ওই প্রথম যেখান থেকে উঠেছিলাম, যেখান থেকে স্টার্ট হয়েছে সেইখানের উদ্দেশ্যে। তো চলো, জাহির বসে আছে পাশে, একজন বসে আছে আমাদের পাশে, হাই করে দিচ্ছে। তো এইদিকে রয়েছে সাইফুল, ওইদিকে রয়েছে স্যান্ডি। তো সাইফুল, কি অবস্থা? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, হলেই হবে। তো চলো, ঠিক আছে। খুব এনজয় হলো আমাদের। তো এই রাইডে খুবই আনন্দ করলাম। তো যারা মানে দার্জিলিং এ আসবে তারা একবার এই রোপ রাইডটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। প্রথমের দিকে হয়তো একটু মানে নার্ভাস ফিল হবে, তারপরে কিন্তু ভালোই লাগবে। আমার কিন্তু খারাপ লাগছে না। আমার তো প্রথমে ভয় লাগছিল, যেহেতু আমি উপরের দিকে গেলে একটু নার্ভাস ফিল হয়। তো এইখানে প্রথমে আমি সেই নার্ভাস ফিলটা করছিলাম, তারপরে কিন্তু যখন রোপে উঠলাম, উঠে যে আনন্দ, এই আনন্দ কিন্তু কোনোদিনই বলা যাবে না। এটা সত্যি একটা আনন্দের রাইড। তো চলো, এইখান থেকে কেমন বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। বন্ধুরা, আমরা रोपे করে এখন যাচ্ছি। এখানে এক ম্যাডামের সঙ্গে আমার পরিচয় হলো। तो मैडम, अपना नाम, आपका नाम क्या है? राधिका। आप दार्जिलिंग घूमने के लिए आए ना? तो ये रोप राइड आपको कैसा लग रहा है? बढ़िया लग रहा है। पूरा दार्जिलिंग का व्यू मिल रहा है, एकदम पहाड़ वहाड़। बहुत अच्छा लग रहा है ना? बहुत ही अच्छा लग रहा है। हमको भी बहुत ही अच्छा लग रहा है। पहले थोड़ी सी घबराहट हो रही थी। आप पहले कभी रोप में राइड किया है? नहीं ये फर्स्ट टाइम है। आप लोगों को कोई नर्वस फील हुआ था पहले? नहीं, एक्साइटेड थे। बहुत ही एक्साइटेड था। मैं पूरा व्यू दिखेगा, एकदम अच्छा लगेगा। तो आप दिख रहे हैं तो बहुत ही अच्छा लग रहा है ना? तो ये जो मैडम है मेरे पास बैठे हैं, ये मैडम कलकत्ता में रहते हैं, बड़ा बाजार के पास। यहाँ पे सिलीगुड़ी में कुछ काम में आया है और दार्जिलिंग में 2 दिन का छुट्टी मिला है, तो यहाँ पे घूमने के लिए आ गए। तो बहुत ही अच्छा लग रहा है मैडम से मिलके।
तो अच्छा रहिए, खुश रहिए, ठीक है। आपको भी। Thanks. তো বন্ধুরা ফাইনালি আমরা রোপ রাইড কমপ্লিট করে ফিরে এলাম। তো এখানে আমরা চলে এসেছি যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম রোপ রাইড। তো এটা আমরা জার্নি তো কমপ্লিট হয়ে গেছে। তো রোপ রাইডটা আমার খুব ভালো লেগেছে। এই রোপটাই করে আমরা চলে এসেছি। যারা যারা দার্জিলিং আসবে তারা একবার হলো এই রোপটা ট্রাই করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই রোপ রাইডের ভিডিওটা এখানে